আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ MS স্বপন অফিসিয়াল। সো আজকে গাড়ি নিয়ে একটু গ্যারেজে যাচ্ছি। সো আমার গাড়ির প্রবলেমটা হলো খুব ক্রিটিক্যাল একটি প্রবলেম। আমার গাড়ির প্রবলেম হচ্ছে গাড়ির ব্রেক ফেল করছে। তো ব্রেক ফেল করার কারণে ড্যাশবোর্ডে কিছু সিগন্যাল আসে। অনেকে এই সিগন্যাল সম্পর্কে বোঝে না। তো আমি দেখাচ্ছি, এই যে এখানে আহ, মোট 4টি সিগন্যাল আসে। একটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, একটা ব্রেক ফেলের সিগন্যাল। আমি একটু দেখাই আপনাদের। যে এটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোলের সিগন্যাল, এটা হচ্ছে ব্রেক ফেলের সিগন্যাল, আর এটা হচ্ছে ABS এর সিগন্যাল। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ব্রেক, যে হ্যান্ড ব্রেক করি সেই হ্যান্ড ব্রেকের সিগন্যাল। তো আপনার গাড়ির যখনই ব্রেক ফেল করবে তখনই এই 4টি সিগন্যাল আপনার গাড়ির ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন। তো আমি ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে সিগন্যাল অন করে গ্যারেজের দিকে যাচ্ছি খুবই আস্তে আস্তে, কারণ গাড়ির ব্রেক টোটালি ফেল, কোনো ব্রেক নেই, হালকা একটু সামান্য হয়, মানে থামানোর জন্য যতটুকু হয় ততটুকুই, ব্রেক নাই বললেই চলে। তো আমাদের এই গাড়ির ব্রেক ফেলের কারণ কি? বিভিন্ন কারণ হতে পারে। আমাদের এই হাইব্রিড গাড়িগুলো আসলে জাপান আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী তৈরি করে না। ওরা জাস্ট ওয়ান টাইম অনুযায়ী এই সমস্ত গাড়িগুলো তৈরি করে আমার যতটুকু মনে হয়। এখন সেটা কি হতে পারে সেটা ঠিক আমি জানি না। সম্ভবত গাড়ির ব্রেকের যে মাস্টার সিলিন্ডার এবং অনেকে ব্রেক বুস্টার বলে, সেটা হয়তো ড্যামেজ হয়েছে। তো এই ব্রেক বুস্টার এবং মাস্টার সিলিন্ডারে ড্যামেজ হওয়ার প্রধানত কারণ কি? অনেক ক্ষেত্রে এর কারণগুলো হচ্ছে, অনেকেই বলে থাকে, এর কারণগুলো মূলত হয়ে থাকে, আমি যতটুকু জানি, অতিরিক্ত ব্রেক প্রেস। এই অতিরিক্ত ব্রেক প্রেসের কারণে মাস্টার সিলিন্ডার এবং ব্রেক বুস্টারগুলো ড্যামেজ হয়। আর অতিরিক্ত ব্রেক প্রেস না করেও আপনি তো গাড়ি চালাতে পারবেন না, কারণ একটি শহরে, বিশেষ করে যে সমস্ত বিভাগীয় শহরগুলোতে গাড়ি চালাতে হলে আপনাকে ব্রেক প্রেস করতেই হবে। সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আপনাকে ব্রেক প্রেস করতেই হবে। ঢাকা শহরের কথাই বলি, প্রত্যেকটি রোডেই জ্যাম থাকে। তো জ্যামে আপনি একটু গাড়ি আগাচ্ছেন, আবার ব্রেক করতেছেন, আবার জ্যামের ভিতরেও ব্রেক প্রেস করে আপনি বসে রয়েছেন। তো এই সমস্ত কারণেও ব্রেকের মাস্টার সিলিন্ডার ড্যামেজ হতে পারে। তো আমাদের দেশে যে সমস্ত জাপানিজ গাড়িগুলো আসে, সেগুলো আর কি আমাদের দেশের রোড কন্ডিশন অনুযায়ী, রোডে কীভাবে চলতে হবে সেই অনুযায়ী হয়তো তৈরি নাও হতে পারে। কারণ জাপানে এবং ইউরোপ কান্ট্রি এবং মিডল ইস্টে যে সমস্ত গাড়িগুলো চড়ে, সেগুলো মূলত দেখা যায় একবার সিগন্যাল পড়ছে, ব্রেক করে একবার দাঁড়িয়ে গেলাম, সিগন্যাল শেষ, আবার গাড়ি চলছে, ঘন ঘন ব্রেক করা লাগে না। তো এই সমস্ত কিছু কারণে, ছোট ছোট কারণে হয়তো গাড়ির মাস্টার সিলিন্ডারগুলো ড্যামেজ হয়, সেই কারণে ব্রেক ফেল হয়ে থাকে। তো এখন যাচ্ছি একটি গ্যারেজে,
আহ, ভালো দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই মাস্টার সিলিন্ডারটি চেঞ্জ করে ফেলতে হবে, নাহলে ব্রেক হচ্ছে না। তো যখনই আপনারা ড্যাশবোর্ডে এরকম কোনো সিগন্যাল দেখবেন, তাৎক্ষণিক যে কোনো দক্ষ টেকনিশিয়ান দ্বারা আহ, এই ব্রেক বুস্টারটি চেঞ্জ করে নেবেন। আমার এই গাড়িটি হলো টয়োটা প্রিয়াস আলফা 7 সিটের একটি গাড়ি। এটার ম্যানুফ্যাকচার ইয়ার হচ্ছে 2015 সালে। তো এই সমস্ত গাড়ির পার্টস অ্যাভেলেবেল না, আহ, ঢাকায় পাওয়া যায়। তো অনেক সময় দেখা যায় যে জাপান থেকেও ইম্পোর্ট করা লাগে। মূলত রিকন্ডিশন, আমি যতটুকু শুনছি বা রিসার্চ করছি, এগুলো রিকন্ডিশন না লাগানোই ভালো, এগুলো নতুন লাগানোই ভালো। এগুলো জাপানের কিছু স্পেয়ার পার্টস অথরিটি আছে, যারা কিছু পার্টস অরিজিনাল হিসেবে তৈরি করে থাকে। তো এখন যাচ্ছি গ্যারেজে, এটা চেঞ্জ করতে হবে অতি দ্রুত, না হলে আপনার গাড়ি ঠিক হবে না। গাড়িতে ব্রেক না হলে আপনি গাড়িটা চালাবেন কিভাবে? তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজেও ফলো দিয়ে দিবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আমার ব্রেক বুস্টার চেঞ্জের ভিডিও যদি করতে পারি তাহলে অবশ্যই আপলোড দিব। তো দেখাবো কিভাবে মাস্টার সিলিন্ডার চেঞ্জ করা হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।